মাস্টার কালারের উপরে অসাধারণ এই সালোয়ারের ডিজাইনটি সেলাই শিখুন। এর জন্য সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ার যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে সালোয়ারটা কাটিং করে নিতে হবে। এরপর মুহুরিতে ডিজাইনটি সেলাই করার জন্য 2 থেকে 2.5 ইঞ্চি চওড়া একটা পট্টি কাটিং করে নিতে হবে। এরপর আধা ইঞ্চি চওড়া করে এই ফিতা সেলাই করে নিতে হবে। তো এই ফিতাগুলো সুন্দর করে উল্টিয়ে আয়রন করে নিতে হবে। এরপর 3 ইঞ্চি লম্বা করে ফিতাগুলো কাটিং করে নিতে হবে। এরপর 2 ইঞ্চি এই পট্টিতে এই ফিতাগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এই ডিজাইনগুলো সাজানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে 1 ইঞ্চি পর পর কোনাকুনি ভাঁজে কাপড়গুলো বসিয়ে নিতে হবে। এই নিয়মে পুরো পার্টে আমাদের ডিজাইনগুলো সাজিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন। এরপর অপর সাইডে একই নিয়মে ফিতাগুলো সুন্দর করে বসিয়ে আমাদের ফিতার উল্টা সাইডে সেলাই দিয়ে নিতে হবে। তো আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনটি সেলাই করতে, তো একটু ফলো করতে হবে। এরপর আমাদের পায়ের মুখে এই ডিজাইনটা চাপা বসায় নিতে হবে। এই নিয়মে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নিয়ে আটক করে নেব। এরপর খোলা সাইডে একটা সেলাই দিয়ে আমাদের এই পট্টিটা আটক করে নিতে হবে। এরপর পট্টিটা এইভাবে ভেঙে নেওয়ার পর 1 ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে। পট্টির কাঁচা সাইডটা যেন ভিতরের দিকে গুজে যায়। এরপর লবে লবে বডির পার্টের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের পায়ের মুখের পয়সা ডিজাইনটা সেলাই করে নিতে হবে। তো পেস্টিংয়ে পয়সা ডিজাইনটা এভাবে কাটিং করে নেওয়ার পর এক সাইড আমাদের এভাবে ভেঙে নিতে হবে। এরপর কাপড়টা এভাবে ভাঁজ করে নেওয়ার পর সুন্দর করে রাউন্ড শেপগুলো সেলাই করে নিতে হবে। এই সেলাইগুলো দেওয়ার সময় টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে সেলাইটা নিতে হবে। টিসি বক্রমের উপরে যেন সেলাইটা উঠে না যায় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে 4 পাশ সেলাই করে নেওয়ার পর কোনাতে কেসি দিয়ে এভাবে রাউন্ড শেপগুলো কাটিং করে নিতে হবে। এই নিয়মে কাটিং করে নেওয়ার পর পট্টিটা উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে প্রত্যেকটা কোনা সুন্দর করে তুলে নিতে হবে। রাউন্ড শেপগুলো যেন সুন্দর হয় তা খেয়াল রাখতে হবে। এরপর বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে আমাদের ডিজাইনের পার্টের সোজা দিকটা নিচের দিকে রেখে 1 ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর কাঁচা কাপড়টা ঢেকে সোজার দিকে এনে লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই নিয়মে টপ সিন দিয়ে নেওয়ার পর আমাদের উপরের পার্টে 3টা প্রিন্টেক করে নিতে হবে, তাহলেই এই ডিজাইনটা হয়ে যাবে। এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। ভিডিওটি আপনার উপকারে আসলে শেয়ার করুন। ধন্যবাদ।